ও মক্কার কাফেররা, তোমরা কলেমা পড়ে নাও, আল্লাহকে মেনে নাও, আমি রাসূল আমাকে নবী বলে মেনে নাও, তুফলিহুন। আমি রাসূল এতটা তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার আল্লাহ পাক তোমাদের দুনিয়াতেও নাজাত দিয়ে দেবে, আর আখিরাতে আমার আল্লাহ তোমাদের রহমতের জান্নাত নসিব করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি হয়ে যেতাম, আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেন, একমাত্র একটা নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে তুলে নিয়েছে। তিনি দুনিয়ায় যখন আসবেন, নবী রাসূল পয়গম্বর থাকবেন না। আমি আপনি যেরকম বিশ্ব নবীর উম্মত, আমার নবীর উম্মত হয়ে আসবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইছি আপনাদের, আমরা তো অন্য নবীদের মতো আশা করিনি। আল্লাহ চাইলে আমাদের জন্মটা বেদুইনের ঘরে, কাফেরের ঘরে, ইহুদিদের ঘরে আল্লাহ দিতে পারত, কিন্তু আমি আপনি আশা না করেও মায়ের পেট থেকে অটোমেটিক সেই বিশ্ব নবীর মুসলমান উম্মাত উম্মাতি করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় শুকর কি আছে বলেন? লিখে রেখে নেন, নবীর উম্মত হওয়ার অন্য নবীরা কেন আশা করেছে? এ বেলুড়ির মানুষ, ঢোলার মানুষ, ফুরফুরা জমিন থেকে সে বলে যাচ্ছি, আমি একটা কারণ খুঁজে পেয়েছি। আমি আপনি যদি মরেও যাই, গুনাহ করেও যদি মরে যাই, আযাব ভোগ করে হলেও আল্লাহ একদিন না একদিন আমাদের নবীর খাতিরে আল্লাহ জান্নাতি করবে, জান্নাতি করবে, জান্নাতি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শর্ত হলো ঈমানটা থাকতে হবে, ঈমানটা থাকতে হবে। নবীকে যেমন ধরেছেন ধরার মতো ধরুন, ধরার মতো ধরুন। পৃথিবীর কোন শক্তি আপনাকে টলাতে পারবে না। আজকে মার খাচ্ছি, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি ভাই, বাস্তব বলছি। আমাদের নামাজ নাই, রোজা নাই, শরিয়াত অনুযায়ী চলা নাই, পরনিন্দা, পরচর্চা, গীবত গিল্লা ভরে গিয়েছে ভাই। খালি এর বদনাম, ওর বদনাম, তার বদনাম। অথচ আমি আবু হুরায়রা সিদ্দিকী নিজে কি করছি এর বিচার করছি না ভাই। রাসূল বলেছেন সবথেকে বড় জিহাদ কি জানো? জিহাদ ফিন নাফস, নিজের নফসের সঙ্গে লড়াই করাটা হচ্ছে বড় জিহাদ। নফস চাইছে চকুলখুরি করতে, নফস চাইছে ব্যভিচারী করতে, নফস চাইছে মিথ্যে কথা বলতে, নফস চাইছে শরাব পান করতে, নফস চাইছে লোকের ক্ষতি করতে, নফস চাইছে ব্যবসায় ওজনে পাল্লায় কম দিতে। নফসকে বলুন, রে নফস তুই কতদিন বাঁচবি বল? সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে তো আল্লাহর কাছে ফিরত যেতে হবে। রাসূল বলছেন নিজের নফসকে যে খারাপ কাজ থেকে বাঁচিয়ে নিয়ে ফিরত আসতে পারলো, পৃথিবীর জমিনে তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করার থেকে রাসূল বলছেন সব থেকে বড় জিহাদ, সেই জিহাদ করার সওয়াব আল্লাহ তাকে নসিবে করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলেছে তাদের জন্য মরণের পরে দুটো জান্নাতের দরজা আমার আল্লাহ আগে থেকেই খুলে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনি ভাই, যে গাছের ফল খাচ্ছি সেই গাছেরই আজকে গুড়া কেটে দিচ্ছি আমরা। যে বাড়ির নুন খাচ্ছি
আজকে সেই বাড়ির নিমও খারাপই করছে। মক্কার কাফেররা আমার নবীকে, শরীয়তকে, দ্বীনকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার কম ষড়যন্ত্র করেনি, কম ষড়যন্ত্র করেনি। আমার নবীকে এত কষ্ট দিয়েছে। একটা পশুর সঙ্গে যদি এরকম আচরণ করা হতো, ওই পশুটা মনে হয় দম ফেটে মারা যেত। তাদের একটা উদ্দেশ্য, ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, করে বলল চলো মুহাম্মাদের কাছে এবারে যাওয়া যাক, গিয়ে বলি মুহাম্মদ তোমার খোদাকে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছেন আপনি, আবু জেহেলের দলের লোকেরা গিয়ে বলছে ওই চাঁদটা যদি দুখণ্ড করতে পারেন আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরাও, মায়েরা, বোনেরাও, ও বিশ্ব নবী দেওয়ানগণেরাও, বেলুনির মানুষেরাও, রাতের শেষ লগ্নে তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হওয়ার সময় ফুরফুরা শরীফের জমিন থেকে সেটা আপনাদের শুনিয়ে দিয়ে যায়। খুব মন দিয়ে শুনুন। আবার বলছি, কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন। আমার নবীকে আবু জেহেল কম কষ্ট দেয়নি। আমার নবী, বিশ্ব নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীকে কাফেররা পাগল পর্যন্ত বলেছিল, আমার নবীকে নির্বংশ পর্যন্ত বলেছিল। আমার নবী কাবা শরীফের সামনে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজ পড়ছেন, কাফেররা উটের পচা ভুঁড়িটা নিয়ে এসে আমার নবীর পিঠের উপরে পর্যন্ত চাপিয়ে দিয়েছিল। তায়েফের ময়দানে আমার নবী, বিশ্ব নবীকে এত কষ্ট দিয়েছিল, এত মার মেরেছিল। আমার নবীর গোটা শরীরে পরনার কাপড়টা পর্যন্ত খুনে লাল হয়ে গিয়েছিল। আমার নবী, বিশ্ব নবীর পুত্র সন্তান ছিল, যারা ছিল সব ছোট্টবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিল। সেই সুযোগে আমার নবীকে নিয়ে তারা ঠাট্টা করত, বলতো ইন্নাল মুহাম্মাদ আবতারু লা ইবনা লাহু ইয়াকামু মাকামাহু ফাইজা মাতা ইনকাতা যিকরুহু। তারা বলতো নিশ্চয়ই মুহাম্মদ হচ্ছে নির্বংশ, কেননা তার কোনো পুত্র সন্তান নাই। ফাইজা মাতা, বিশ্ব নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, ইনকাতা যিকরুহু, সারা পৃথিবীতে আল্লাহ বান্নেওয়ালা, কোরআন বান্নেওয়ালা, পৃথিবীতে নামাজ বান্নেওয়ালা কেউ থাকবে না। কত কষ্ট দিয়েছে আমার নবীকে। আমার নবী, বিশ্ব নবী, নূরানী নবী একদিন কি করেছিলেন জানেন? কোরআন শরীফের সূরাতুস শুআরার একটা ছোট্ট আয়াত আপনাদের একটুখানি শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক নাজিল করেছিলেন 214 নম্বর আয়াত। কি নাজিল করেছেন জানেন? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ানজিরি আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজিরি, হাবিব আপনি ভয় দেখার, আশিরাতাকাল আকরাবিন, কাদেরকে ভয় দেখাবেন জানেন? বাইরের লোকেদের নয়, নিকটবর্তী আত্মীয়দেরকে, কুরাইশদেরকে আপনি ভয় দেখান। কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের ভয়। চুলের থেকে শুরু, খুরের থেকে ধার, পুলসিরাতের রাস্তার ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। এক
কথাই কবরের ভয় দেখান আপনি। দেখিয়ে আমি আল্লাহ তাদেরকে হকের দিকে নিয়ে আসুন। আল্লাহ নবী বিশ্ব নবী তাফসীরের ভেতরে এসেছে মদিনার মক্কা জমিনে আমার নবী একটা টিলার উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আমার নবী আওয়াজ দিলেন সকালবেলা, ও কুরাইশের দলেরা, ইয়া সাবাহি ইয়া সাবাহি ইয়া সাবাহি ইয়া আহলাস সাবাহি। নবী ডাক দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন। সাবাহি বললে মক্কার মানুষেরা, কুরাইশরা তারা জানতো নিশ্চয়ই কিছু একটা মারাত্মক খবর তারা মনে করত। সকলে নবীর সামনে হাজির হয়ে গিয়েছেন। আমার নবী বিশ্ব নবী নূরানী নবী বলতে শুরু করে দিয়েছে, ও মক্কার মানুষেরা, আমি রাসূল টিলার উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তোমাদেরকে যদি বলি, এই পাহাড়ের এই টিলার পিছন দিক থেকে কাফেররা, মক্কার দুশমনেরা, কুরাইশদের দুশমনেরা তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার কুরাইশদের বড় বড় সর্দাররা, নেতারা সবাই বলেছিল, মুহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যে কথা বলো না, তুমি তো কোনোদিন আমানতের মাল খিয়ানত করো না, তুমি তো কোনোদিন কাউকে কষ্ট দেয় না। আমার নবীকে আল আমির উপাধিটা কে দিয়েছিল জানেন? কোন মুসলমান দেয়নি। মক্কার কাফেররা আমার নবীকে আল আমির সত্যবাদী উপাধিটা দিয়েছিল, আপনারা জানেন। ও বেলুনের মুসলমানেরা, খুব মন দিয়ে শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ পাকের দিন শরীয়তকে, ইসলামকে আপনার আমার ঘরে পৌঁছানোর জন্য আমার নবীকে জীবনে কতটা কষ্ট পেতে হয়েছিল জানেন? কিতাবে এসেছে মক্কার কুরাইশরা বলেছিল, মুহাম্মদ আপনি যদি বলেন আমরা সবাই বিশ্বাস করে নেব। যখন এই কথাটা বলেছে আমার নবী, তখন কি বলছে জানেন? ও মক্কার কুরাইশরা, আর নয়, তোমরা মাটির তৈরি ওই প্রতিমাগুলো তোমরা উপাসনা করো না, ছেড়ে দাও। তোমরা এক আল্লাহর উপাসনা করো। অন্যায়, ব্যভিচারী, রাহাজারি, চুকুলখুরি তোমরা বন্ধ করে দাও। আমি রাসূল সব থেকে বেশি কষ্ট হয় তোমরা যখন ওই জীবন্ত ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে নিয়ে মাটি খুঁড়ে ওই মাটিতে যখন তোমরা চাপা দাও, ওই মাটির ভেতর থেকে যখন অর্ধেকটা চাপা দিয়া হয়ে গিয়েছে, ওই বাচ্চা মহিলাগুলো মা বলে ডাকে, বাপ বলে ডাকে। আমি রাসূল আমার কলজে ফেটে যায়। ওই অবস্থায় মাটির ভেতরে দম বন্ধ হয়ে বাচ্চা শিশুগুলো, মহিলাগুলো সব শহীদ হয়ে যায়। আল্লাহ নবী আওয়াজ তুলেছেন টিলার উপরে দাঁড়িয়ে। আমার নবী বললেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও মক্কার কাফেররা, তোমরা কলেমা পড়ে নাও, আল্লাহকে মেনে নাও, আমি রাসূল আমাকে নবী বলে মেনে নাও, তুফলিহুন। আমি রাসূল এতটা তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার আল্লাহ পাক তোমাদের দুনিয়াতেও নাজাত দিয়ে দেবে, আর আখিরাতে আমার আল্লাহ তোমাদের রহমতের জান্নাত নসিব করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলুনির বাৎসরিক ইসালে সওয়াব নারী দেখবে, মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, আমার নবীকে কত কষ্ট পেতে হয়েছিল দেখুন, আপনারাও অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী ওই টিলার উপরে দাঁড়িয়ে যখন আমার নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, মক্কার কাফেররা, কুরাইশ না সব ক্ষিপ্ত হয়ে গেল। অনেকে কিতাবে এসেছে পিছন দিক থেকে একটা
মানুষ ছুটে ছুটে এসে মক্কা জমিনের পাথরগুলো তুলেছে, আহারে তুলে নিয়ে আল্লাহর নবীর নূরের বাদান মোবারক লক্ষ্য করে, শরীর মোবারক লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে দিয়েছে। আর বলছে তাব্বাত লাকা আলাইহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, এই কারণে কি তুমি আমাকে এখানে একত্রিত করেছো? আমার নবীকে সেদিন এত পাথর মেরেছিল, মারতে মারতে আমার নবীর গোটা শরীরটা লাল হয়ে গিয়েছিল খুনেতে। ওই অবস্থায় মক্কা জমিনে আমার নবী লুটিয়ে পড়ে গিয়েছিলেন। কিছু মানুষ বলা বলি করতে শুরু করে দিল, মুহাম্মদ তো কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, আঘাত করেনি, কাউকে কোনোদিন অকথ্য ভাষা বলেনি। বিশ্ব নবীকে কে এত কষ্ট দেয়, কে এত আঘাত করে? পিছন থেকে সবাই তাকিয়ে দেখে আমাদের নবীকে কে এত কষ্ট দিয়েছিল, সেদিন মেরেছিল জানেন? তাকিয়ে দেখছে অন্য কেউ নয়, ওহুয়া আবু লাহাব। আমার নবীকে পাথর ছুঁড়ে কে মেরেছিল জানে? অন্য কেউ নয়, উনি হলেন আমার নবীর চাচা ছিল, আমার নবীর চাচা ছিল আবু লাহাব। আমার নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল। শুধু আমার নবীকে পাথর ছুঁড়ে ক্ষান্ত হয়নি তারাও, অন্য বর্ণনাতে এসেছে এই আবু লাহাব শুধু আবু জেহেল আমার নবীকে কষ্ট দেয়নি। এই আবু লাহাব মক্কার কাফেররা দেখছে খোদার দিনকে কোনো দিক থেকে দমানো যাচ্ছে না। বিশ্ব নবীর কাছে মানুষ পানির স্রোতের মতো সব ছুটে ছুটে এসে আল্লাহকে মেনে নিচ্ছে, নবীকে নবী বলে মেনে নিচ্ছে, কোরআন মেনে নিচ্ছে, অন্যায় ছেড়ে দিচ্ছে, ব্যভিচারী ছেড়ে দিচ্ছে, চকলখড়ি ছেড়ে দিচ্ছে, মিথ্যে কথা বলা ছেড়ে দিচ্ছে। এক কথায় শরীয়তের বেখেলাফ কাজ, হারাম কাজ সব ছেড়ে দিচ্ছে। কাফেররা কোন দিক থেকে আমার নবীকে দমাতে পারছে না। আবু জেহেল, সাইবা, উতবা, আবু লাহাব কাফেররা সব পরামর্শ শুরু করে দিল কি করা যায়। আবু লাহাবকে ডেকে বলল, আবু লাহাব এক কাজ করো, তোমার দুটো ছেলের সঙ্গে মুহাম্মাদের দুটো মেয়ের সঙ্গে তোমার দুটো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ওই মেয়ে দুটোকে কষ্ট দিয়ে তালাক দিয়ে আমাদের নবী বিশ্ব নবীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। মুহাম্মদ এই আঘাতটা সহ্য করতে পারবে না, দম ফেটে বিশ্ব নবী মারা যাবে। খোদার দিনকে মিটিয়ে দেওয়ার জন্য আমার নবীকে কত কষ্ট দেওয়া হয়েছিল দেখেন। আল্লাহ নবী বিশ্ব নবীর দুটো কলজে ছিঁড়া বেটি আমাদের দুটো বোনকে তালাক দিয়ে আমার নবীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিতাবে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী নুরানি নবী ওয়াজ করছিলেন সাহাবায়ে কেরামদের সাথে করে নিয়ে। আমার নবী চোখের কথাটা শুনলে আরে আমার নবী ওয়াজ করা বন্ধ করে দিয়েছিলেন। আমার নবীর দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে চলে আসছে। আমার নবী দয়ার নবী সাহাবাদের বুঝতে দিচ্ছেন না। ওই অবস্থায় আমার নবী হুজরার মোবারকের ভিতরে প্রবেশ করে এত কান্না কাঁদছে, এত রোনাজারি করছে। বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি রাসূল সব আঘাত সহ্য করেছি, এরা আমাকে পাগল বলেছে, এরা আমাকে নির্বংশ বলেছে, এরা আমাকে লেজ কাটা বলেছে, এরা আমাকে আপতার বলেছে, এরা আমাকে
মাজনুন বলেছে, আল্লাহ সব কষ্ট এই মুহাম্মাদের সিনাতে সহ্য করে নিয়েছি, কিন্তু আল্লাহ আমার বাচ্চা দুটোকে পর্যন্ত এরা কষ্ট দিয়ে তালাক দিয়ে আমার নবীর ঘরে পাঠিয়ে দিয়েছে। ও বিশ্ব নবী দেওয়ানারা, খোদার দিনকে, শরীয়তকে আমার নবী প্রতিষ্ঠা করতে গিয়ে, কায়েম করতে গিয়ে জীবনে কতটা আঘাত পেয়েছিল জানেন? আমার আল্লাহ থাকতে পারেন না। আর একটুখানি আগেকার কথা বলি, আমার আল্লাহ আবু লাহাব যখন নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারেনি। হাবিব, শুধু আপনি একবার ইশারা করে বলবেন, আমি আল্লাহ উহুদ পাহাড়টা নিয়ে এসে মক্কার কাফিরদের বুকের উপরে চাপিয়ে ধ্বংস করে দেব। আমার নবী যখন হুঁশ ফিরে আসলো, রক্ত মাখা অবস্থায় বিশ্ব নবী আসমানের দিকে দুটো হাত তুলে, আমার নবী সেদিনও কিন্তু বদদোয়া করেননি। আমার নবী কাঁদছেন আর আল্লাহকে বলছেন, রব্বিক ফিরলি কওমি ইন্নাহু লা ইয়ালামু। আল্লাহ, আপনি যে আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, আল্লাহ এরা চিনতে পারেনি। আপনি এদেরকে হেদায়েত দান করুন। এরা যদি হেদায়েত না হয়, আল্লাহ আপনি এদের ছেলেদেরকে হেদায়েত নসিব করে দেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী দেওয়ানারা, আমার নবীর জীবনে কত আঘাতের কথা আপনাদের বলবো। মক্কার কাফেররা যখন নিরুপায় হয়ে গেল, আমার নবীকে দমাতে পারছে না, কোরআনের একটা আয়াত নয়, একটা গোটা সূরাকে আল্লাহ সেদিন নাযিল করে দিয়েছিলেন। আবু লাহাব আমার নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল হাত দিয়ে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের একটা আয়াত নয়, একটা গোটা সূরাকে সেদিন নাযিল করেছিলেন। সূরাটার নাম কি জানেন? সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। দুনিয়া যতদিন থাকবে, দুনিয়ার মানুষ ও নবীর পাগলেরা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই করতেন না। যে নবীর নাম মোবারকখানা জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে, জান্নাতের দেওয়ালে, জান্নাতের আসমানে, জান্নাতের দরজায়, যেখানে আমার আল্লাহ আমার নবীর নাম মোবারকখানা লিখে রেখেছে, আমার নবীর নামের পাশে আল্লাহ পাক কোন নবীদের নাম লিখে রাখেননি জান্নাতে। আল্লাহ পাক আমার আল্লাহ পাকের নাম মোবারকের পাশে আমাদের নবী বিশ্ব নবীর নাম মোবারকখানা আমার আল্লাহ লিখে রেখে দিয়েছে।